নমস্কার। এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভারতীয় রেল তার গতিকে একেবারে স্বপ্নের পর্যায়ে নিয়ে যেতে বসেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সম্প্রতি একটি ভিডিও টুইট করেছে। তার যে সোশ্যাল হ্যান্ডেলগুলি রয়েছে, ফেসবুক, এক্স বা টুইটার যাকে বলেন, সেখানে ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ভিডিওতে আইআইটি মাদ্রাজের হাইপারলুপ পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করছেন এবং তিনি ঘোষণা করেছেন যে হাইপারলুপ টিউব খুব শীঘ্রই বিশ্বের দীর্ঘতম টিউব হয়ে উঠবে। বর্তমানে যার দৈর্ঘ্য 410 মিটার। আইআইটি মাদ্রাজের 410 মিটার দীর্ঘ হাইপারলুপ টেস্ট টিউবে এশিয়ার দীর্ঘতম হাইপারলুপ পরীক্ষা কেন্দ্র খেতাব ইতিমধ্যেই তারা পেয়ে গিয়েছে। এবং যে টিউবটি তারা তৈরি করেছে, যার ভেতর দিয়ে ট্রেন আসা যাওয়া করবে, সেই টিউবটি বর্তমানে এশিয়ার দীর্ঘতম। রেলমন্ত্রীর বক্তব্য যে এটি অচিরেই বিশ্বের বৃহত্তম হতে চলেছে। তার এই ঘোষণার মধ্যে দিয়ে এটাই অন্তত বোঝা যাচ্ছে যে এই হাইপারলুপ টেকনোলজিতে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি খুব ভালো খবর আমাদের জন্য নিয়ে আসছে। 2013 সাল, সেই সময় এলেন মার্কস প্রথম এই হাইপারলুপ প্রযুক্তি নিয়ে কথা বলেন এবং উচ্চ গতিতে এই ট্রেন চলবে এটাও জানতে পারা যায়। বর্তমানে যেটুকু বোঝা যাচ্ছে বা যেটুকু জানতে পারা যাচ্ছে, তাতে পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে শুধু এই কারণে যে এই ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 1000 কিলোমিটার। মানে 1 ঘন্টায় এই ট্রেনটি যাবে 1000 কিলোমিটার গতিতে। মানে গোটা বিশ্বের যে গতি সেটা পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে। মানে যানবাহনের গতি 1000 কিলোমিটার যদি যায়, তাহলে বিমানের গতির থেকেও বেশি গতিতে যাওয়ার ক্ষমতা সে রাখবে। আর এটা নিয়ে পরীক্ষা চালাচ্ছে আমাদের ভারতবর্ষের আইআইটি মাদ্রাজ। এবং এখানেই শেষ নয়, তারা যে সবেমাত্র পরীক্ষা শুরু করেছে এমনটি নয়, তাদের পরীক্ষা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। অশ্বিনী বৈষ্ণব চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে হাইপারলুপের জন্য ইলেকট্রনিক্স উপাদান তৈরির পরিকল্পনা করেছেন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হবে। বিষয়টা একবার ভেবে দেখুন। ভেবেছিল এলেন মার্কস, আর ভারতবর্ষ তার বাস্তব রূপ দেওয়ার জন্য উঠে পেরে লেগেছে। আর সমস্ত কিছুটা হবে কিন্তু ভারতীয় প্রযুক্তির মধ্যে। ইতিমধ্যেই এই এশিয়ার দীর্ঘতম হাইপারলুপ টিউব, যেটি 410 মিটারে, সেটি বিশ্বের দীর্ঘতম হবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং রেল মন্ত্রণালয় আইআইটি মাদ্রাজকে 2022 সালের মে মাসে এই প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য 8.34 কোটি টাকা বরাদ্দ করেছে এবং প্রয়োজনে আরো টাকা বরাদ্দ করা হবে তাদের বৈজ্ঞানিক গবেষণার জন্য। এবং ইতিমধ্যে তারা যে পরীক্ষা নিরীক্ষা করেছে, সেই পরীক্ষা নিরীক্ষা একেবারে সফল এবং আশাব্যঞ্জক, এই কথাই জানতে পারা যাচ্ছে। আর এই পরীক্ষার পেছনে, এই হাইপারলুপ প্রযুক্তির পেছনে যে শুধুমাত্র ভারতবর্ষ পড়ে আছে তা নয়, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে আছে। ভার্জিন হাইপারলুপ 2017 সালে লাস ভেগাসের কাছে একটি পরীক্ষামূলক স্থান তারা স্থাপন করেছে, যেখানে তারা একটি প্রোটোটাইপ প্যাড গঠন করেছে এবং 310 কিলোমিটার গতিতে তারা সেখানে ট্রেন চালানোর প্রক্রিয়া নিয়েছে। নেদারল্যান্ড, ইউরোপের হাইপারলুপ টেস্ট সেন্টার তারাও গঠন করেছে,
জার্মানি TUM হাইপারলুপ 2023 সালের জুলাই মাসে তারাও চেষ্টা চালাচ্ছে। কোরিয়া ইউনিভার্সিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং টেকনোলজি, যাকে বলছে KICT, তারা হানইয়াং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একসঙ্গে মিলে এই হাইপারলুপ প্রযুক্তিতে কাজ করছে। সুইজারল্যান্ড স্কেল মডেল পরীক্ষা হাইপারলুপ সিস্টেমে তারা 120 মিটারের একটি বৃত্তাকার টিউবও তৈরি করে ফেলেছে। এতগুলো দেশ কাজ করছে, তার মধ্যে ভারতবর্ষ অগ্রগতি অনেকখানি হয়ে গিয়েছে। টিউবে অগ্রগতি ঘটিয়ে দিয়েছে, যেটি এশিয়ার বৃহত্তম, বিশ্বের বৃহত্তম আর কিছুদিনের মধ্যে হবে, মানে সেটার পরিধি বাড়ানো হবে। এবং টেকনোলজির দিক থেকে যদি বলা হয়, প্রায় পরীক্ষা সফল হওয়ার দিকেই চলে এসছে। IIT মাদ্রাজকে অত্যাধুনিক উদ্ভাবনী এই চিন্তার জন্য সাধুবাদ জানিয়েছে আইসনি বৈষ্ণব, এবং তিনি বলেছেন আর মাত্র কয়েকটা বছর, তারই মধ্যে এই ট্রেন পূর্ণ রূপ নিয়ে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য সামনে চলে আসবে। আচ্ছা, বিষয়টা কি সেটা একটু আপনাদের জানিয়ে রাখি। এর আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম, কিন্তু এটাতেও জানিয়ে রাখি। এই হাইপারলুপ টেকনোলজি হলো একটি টিউব, সেই টিউবের ভেতর দিয়ে ট্রেন যাবে এবং তাতে থাকবে না কোন রকম বায়ু, মানে ভ্যাকিউম করে সেখান থেকে বায়ু টেনে নেওয়া হবে। সুতরাং বায়ুর যে ঘর্ষণ, সেই ঘর্ষণজনিত যে বল, সেটা লাগছে না, ফলে তার গতি বেড়ে যাচ্ছে বহুগুণ। মানে এ যেতে পারে সর্বোচ্চ গতি আপাতত যা পাওয়া গিয়েছে তাতে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই ট্রেনের মধ্যে কোনো চাকা থাকবে না। এই ট্রেনটি ট্র্যাক থেকে কিছুটা উপরের দিকে উঠে তারপর সেটি যাবে। আর এর মধ্যে ব্যবহার হবে না কোনো ফুয়েল, তেল বা বিদ্যুৎ, কারণ এটি চলবে চুম্বকীয় শক্তির মাধ্যমে। ছোটবেলায় অনেকেই আমরা দুটো চুম্বককে ওই পাশাপাশি রেখে ঠেলতাম, সেই প্রযুক্তি মূলত বড় পরিসরে নিয়ে এসেছে IIT মাদ্রাজ। তারা এর ফলে পরিবেশ দূষণ তো একেবারেই হবে না, খরচও কমবে, এবং খরচ কমার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে 1000 কিলোমিটার বেগে নিয়েও যাবে। অর্থাৎ একেবারে সুপারসনিক গতিবেগে চলবে ভারতীয় ট্রেন, সেদিকেই কিন্তু লক্ষ্য আমাদের রয়েছে। এটা সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, ঠিক একইভাবে যে দেশ সবার আগে এই টেকনোলজিকে ধারণ করে নেবে তাদের দেশের উন্নতিতে হবেই, তার সঙ্গে গোটা পৃথিবীব্যাপী এই টেকনোলজি নিয়ে কাজ হবে। অর্থাৎ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও এই টেকনোলজি একটি বড় পদক্ষেপ হতে চলেছে। সেই কারণেই রেল মন্ত্রকের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে যারা এটি তৈরি করছে, এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো এখনো পর্যন্ত হয়েছে সেগুলি মারাত্মক হারে আশাব্যঞ্জক, অর্থাৎ এটি সফল পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে। কি বলবেন আজকের এই প্রতিবেদনকে নিয়ে? আর আমাদের দেশ কত তাড়াতাড়ি এই হাইপারলুপ টেকনোলজি ধারণ করতে পারবে, কি মনে হয় আপনাদের? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।